আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ, মেঘ বৃষ্টি ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, দেশের দিকে আসতে চলেছে তীব্র তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এছাড়া আজও দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 3রা এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহ শুরু হতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও আজ তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবন এই অঞ্চলগুলোতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে কলকাতা সংলগ্ন তার আশেপাশ জেলাগুলোর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ দিনে বা রাতের যে কোনো সময়। এছাড়া আপনাদেরকে আজ রাত 10টার দিকে নিয়ে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাতের দিকে। তারপর রাত 12টা থেকে ভোর রাত 4টার দিকে চলে আসলাম। আসার পরে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, কলকাতা এসব জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে তাপমাত্রা মডেলের পূর্বাভাসে নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এখানে মডেলে পূর্বাভাস দেখা যাচ্ছে, বাস্তবে সেই তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। এরপর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। এরপর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এই সময় দেখা যাচ্ছে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে 3রা এপ্রিল শুক্রবার দুপুর 1টার দিকে। তারপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। এরপর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কোথাও কোথাও দেখা যাচ্ছে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তারপর 4ঠা এপ্রিল শনিবার দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে রাজশাহী, ঢাকা বিভাগের কোথাও
কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে 4 এপ্রিল শনিবার দুপুর 2টার দিকে। এখানে দেখা যাচ্ছে পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাবনা, ফরিদপুর এই অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামী 4 এপ্রিল থেকে। তারপর 5 এপ্রিল দেশের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এর ফলে তাপমাত্রা আবারও কিছুটা কমে আসতে পারে আগামী 5 এপ্রিল। তারপর 6 এপ্রিল থেকে আবারও তাপমাত্রা পুনরায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 7 বা 8 এপ্রিলের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে আগামী 7 এপ্রিল থেকে, এবং 9 এপ্রিলের পরে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। সেই সাথে দেশ থেকে এই তাপপ্রবাহ বিদায় নিতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আবারও মেঘমালা আপডেট নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 5 দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 5 এপ্রিল রবিবার বিকেল বা সন্ধ্যা দিকে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এবং ভারতের ত্রিপুরা রাজ্যের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তারপর 6 এপ্রিল দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। তারপর 7 বা 8 এপ্রিলের পরে দেশের মধ্যে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 7 এপ্রিল। এরপর 9 এপ্রিল দেখা যাচ্ছে দেশের মধ্যে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনবে এবং সেটা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে, এবং 10 থেকে 11 এপ্রিল এই বৃষ্টিপাত কিন্তু দেশের মধ্যে চলমান থাকতে পারে। এ সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই যারা গুজব ছড়াচ্ছে লঘুচাপ নিয়ে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।